আচ্ছা, চলে এসেছি তোমাদেরকে আজকে ডেরিভেটিভের সেকেন্ড একটা পার্ট নিয়ে। তোমাদেরকে এর আগের ক্লাসে আমি ডেরিভেটিভটা কি করে হচ্ছে মানে তার ফর্মুলা গুলো আমি বলেছিলাম। আজকে সেই লিমিট ফর্ম দিয়ে আমরা কিছু অঙ্ক করব, দেখবো যে ডেরিভেটিভটা লিমিট অ্যাকচুয়ালি লিমিট ফর্ম দিয়ে ডেরিভেটিভটা এসছে। ঠিক আছে? তা আমরা তো সাধারণত ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে ফেলি, কিন্তু আজকে আমরা দেখবো লিমিটের সাহায্যে কি করে ডেরিভেটিভ গুলো করছি, তারপরে আমরা ডাইরেক্ট মেথড গুলো ইউজ করব। ঠিক আছে? তাহলে আজকে প্রথম অঙ্কটা দেখো। আচ্ছা, অঙ্ক দেখার আগে আমরা কিছু ফর্মুলা আগে লিখি, যেটা আমি আগের দিন বলেছিলাম সেটাই আমি আজকে আবার একটু রিপিট করছি। এক্স বিন্দুতে এক্স বিন্দুতে ডিওয়াই ডিএক্স কত হবে? এক্স বিন্দুতে ডিওয়াই ডিএক্স সমান এফ ড্যাশ এক্স। একই কথা, ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স অথবা এফ ড্যাশ এক্স মানে ওয়াই ইকুয়াল টু কোনো একটা ফাংশনের। ঠিক আছে, ওয়াই ওয়াই ইকুয়াল টু কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ আমি যদি নিই, কোনো একটা y ইকুয়াল টু fx ধরে আমি কোনো একটা ফাংশন নিলাম, তার ডেরিভেটিভ কত হবে? x এর রেসপেক্টে যদি করি তাহলে আসবে dy dx, x এর রেসপেক্টে করলে আসবে dy dx, আর এটাকে লিখবো f ড্যাশ x। এগুলো নোটেশন বলেছিলাম, কি কি নোটেশন আছে? একটা আছে dy dx হতে পারে, অথবা কি হতে পারে f ড্যাশ x হতে পারে, আর কি নোটেশন আছে y ড্যাশ হতে পারে, আর কি নোটেশন আছে y1 হতে পারে। এতগুলো নোটেশন আছে, সব কিন্তু সেম, সব একই। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমি এটা এভাবে লিখছি, অসুবিধা নেই। এক্স বিন্দুতে, এক্স বিন্দু মানে আমি বলছি এক্স এর যে কোনো বিন্দু, এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, যা হতে পারে, আমি এক্স এর যে কোনো বিন্দু নিয়েছি। তাহলে সেই অনুযায়ী তাহলে ফর্মুলাটা কি ছিল? লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এইটা ছিল যে কোনো বিন্দুতে। আর পার্টিকুলার আমি যদি এক্স ইকুয়াল টু কোনো একটা বিন্দু এ বিন্দুতে সেট করে নিই, তাহলে সেক্ষেত্রে ডিওয়াই ডিএক্স টাকে আমরা এভাবে লিখবো, ডিওয়াই ডিএক্স এখানে ছোট্ট করে লিখবো x ইকুয়াল টু a। হয়েছে? অথবা কেউ যদি এভাবে না লিখে, কেউ যদি এভাবে ডাইরেক্ট লিখে f ড্যাশ a, এই হয়েছে, x এর জায়গায় a বসিয়ে দিল, তাহলে এখানেও তাহলে কি হবে? x এর জায়গায় a বসে যাবে। লিমিট h টেন্ডস টু জিরো f অফ a প্লাস h মাইনাস f অফ a বাই h। ঠিক আছে? আজকে এই দুটো ফর্মুলা দিয়ে আমরা কিছু অঙ্ক দেখব। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো প্রথম অঙ্ক দেখো কি বলেছে। আচ্ছা, অঙ্ক অ্যাকচুয়ালি আমি কি করছি, অঙ্ক করার আগে তোমাদের যে ডেরিভেটিভের সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে আগে আমি করার চেষ্টা করছি যে কি করে এসছে লিমিটের সাহায্যে। ঠিক আছে? যেমন ধরো ddx অফ sin x, এটা তো আমরা খুব সহজে লিখে দিই, এটা ডেরিভেটিভ হবে cos x, কিন্তু কিভাবে এসছে সেটা আমরা দেখবো লিমিটের সাহায্যে। ধরে নাও এটাও একটা অঙ্ক। ঠিক আছে? তাহলে আমরা সব সূত্রগুলো আজকে একটু দেখে নিই। তাহলে আমি এই ভেতরের টার্মটাকে y সমান y ইকুয়াল টু fx ইকুয়াল টু sin x ধরে নিই। হয়েছে? এবার আমাকে কি বলছে? যে কোনো বিন্দুতে, এখানে x মানে পার্টিকুলার কোনো বিন্দু নয়, যে কোনো বিন্দু হতে পারে, তাহলে প্রথম সূত্রটা কাজে লাগাবো। তাহলে কত হবে? dy dx। হয়েছে? বা কি লিখতে পারি? f ড্যাশ x। একই কথা, কি লিখবো? লিমিট h টেন্ডস টু জিরো f অফ x প্লাস h মাইনাস এফ এক্স বাই এইচ। এবার একটা কথা শোনো তো, এখান থেকে আমরা x এর জায়গায় x আছে, তাহলে আমার এখানে কত আছে? f অফ x, x প্লাস h এর জায়গায়, তাহলে এখানে x এর জায়গায় x প্লাস h বসিয়ে দেবো। মানে এখান থেকে আমি বলতে চাইছি f অফ x টা তো তোমার আছে sin x, তাহলে তাহলে f অফ x প্লাস h টা কত হবে? জাস্ট x এর জায়গায় কত বসাবো? sin x প্লাস h, এটা বসিয়ে দেবো। তাহলে এটা এখানে বসাবো। বুঝতে পেরেছো? তাহলে লিমিট h টেন্ডস টু জিরো f অফ x প্লাস h এর জায়গায় কত বসাবো? sin x প্লাস h মাইনাস f x এর জায়গায় হবে sin x বাই h। এবার তোমরা খুব সুন্দর একটা সূত্র জানো, sin c মাইনাস sin d। ফর্মুলা কি হয়? ফর্মুলা হয় তোমার 2 cos c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d বাই 2। এই ফর্মুলাটা তোমরা জানো। এই ফর্মুলাটা এখানে পুট করব, তাহলে কত হচ্ছে দেখো, লিমিট h টেন্ডস টু জিরো টু, এটা c আর এটা d, তাহলে কত হবে? cos c প্লাস d বাই 2 মানে cos c প্লাস d টা হচ্ছে এখানে x বাই 2। হয়েছে? আর কত হবে? ইন্টু sin c মাইনাস d বাই 2, আর নিচে যেরকম h আছে h, তাহলে এখান থেকে x x কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে? পড়ে থাকছে লিমিট h টেন্ডস টু জিরো h টু, এটা হবে cos
2x প্লাস এইচ বাই টু, এক্স এক্স যোগ করলে হবে 2x, আর এখান থেকে হবে সাইন এইচ বাই টু। হয়েছে। এবার লিমিটের একটা প্রপার্টি আছে, লিমিট না সবার মধ্যে আলাদা হয়ে যায়। মানে আমি বলতে চাইছি, ধরো লিমিট সাপোজ কিছু একটা আছে, ধরো x টেন্স টু a আছে, আর এখানে ধরো fx ইন্টু ফাই এক্স যদি এরকম থাকে, তাহলে লিমিটটা দুজনের মধ্যে চলে যাবে। মানে আমি বলতে চাইছি এটা হয়ে যাবে লিমিট x টেন্ড টু a fx ডট লিমিট এক্সটেন্ডিং টু a ফাই এক্স। হয়েছে। তাহলে এই প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করবো। এটা ধরো fx আর এটা ধরো ফাই এক্স, তাহলে লিমিটটা দুজনের মধ্যে চলে যাবে। আর টুটা কনস্ট্যান্ট বাইরে বার করে দাও, তাহলে লিমিট h টেন্স টু 0 cos of 2x plus h by 2 into limit h tends to 0 sin h by 2, আর নিচে এই h টাকে আমি sin এর নিচে রাখছি। হয়েছে। আচ্ছা, এবারে একটা কাজ করো, এখান থেকে তুমি লিমিটটা এখানে বসিয়ে দাও। লিমিটটা যদি h tends to 0 যদি এখানে বসাই, তাহলে কত হচ্ছে 2 into cos 2x by 2, h টা 0 হয়ে গেল। হয়েছে। মানে যদি আমি করি স্টেপ বাই স্টেপ 0, আর এখানে আমি এখন বসাতে পারবো না, এখানে একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। দেখো কি অ্যাডজাস্টমেন্ট, সাইন h বাই 2, আর এখানেও লিখবো h টাকে লিখবো h বাই 2। এখানে যেহেতু হাফ ভাগ করেছি, তাই আমি এখানে একটা হাফ নিয়ে আসবো। এই হাফ আর এই হাফ কেটে যাবে, মানে বুঝতে পেরেছো নিশ্চয়ই। বা এভাবে লিখতে পারো, এখানে 2 নিতে পারো, 2 আর h বাই 2। ঠিক আছে। এই এই 2 কেটে যাবে, ওই জন্য 2টাকে এখানে না লিখে হাফটাকে আমি এখানে লিখছি। হয়েছে। আচ্ছা, এবার তোমরা খুব সুন্দর একটা ফর্মুলা জানো, লিমিট x টেন্স টু 0 sin x বাই x কত হয় 1। তাই এটাও দেখো তাই হয়ে আছে, এটাও দেখো তাই আছে। লিমিট h টেন্স টু 0 x টেন্স টু 0 sin x বাই x, এখানে দেখো এই x, দেখো এখানেও x। এখন তুমি বলতে পারছো এখানে h বাই 2 আছে, আমি থাক অসুবিধা নেই, h বাই 2 মানে এটাকে x হিসাবেই ভাবো। তাহলে এখানেও কারণ কেন, একটা জিনিস বলছি শোনো, h টেন্স টু 0 করলে যা হবে, h বাই 2 টেন্স টু 0 করলেও তো তাই হবে। বা আরেকভাবে বলতে পারো, তোমরা যদি এই h বাই 2 টাকে, তোমরা যদি h বাই 2 টাকে অন্য কিছু একটা ধরে নাও, h বাই 2 টাকে তোমরা ধরো যদি একটা p ধরে নাও, তাহলে h বাই 2 টা যদি p ধরে নাও, তাহলে কত হচ্ছে, তাহলে তোমার যেহেতু তাহলে যেহেতু তোমার h টেন্স টু 0, h টা যেহেতু 0 দিকে যাবে, তাহলে p টাও টেন্স টু 0 দিকে যাবে। তাহলে p টা যেহেতু 0 দিকে যাবে, তাহলে আমি এই জায়গায় কত লিখতে পারি, তাহলে এখানে p লিখে দিতে পারি, আর এটাও p লিখতে পারি, এটাও p লিখতে পারি, অসুবিধা নেই। ঠিক আছে, অত কিছু ভাবার দরকার নেই। তোমরা এক কাজ করতে পারো, তোমরা এখান থেকে এটাকে x হিসেবে ভাবো। ঠিক আছে, তাহলে 2, এটা কত হলো cos 2x বাই 2, এটা কত হবে হাফ, আর এটা হবে, এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। এই ভ্যালুটা যেহেতু 1, তাহলে এই 2 কেটে গেল, তাহলে এখানে এই 2 কেটে গেল, তাহলে আনসার আসলো cos x। তাহলে আমরা যে ডেরিভেটিভটা অ্যাপ্লাই করি ddx অফ sin x, এটা সমান সমান হয় cos x। তাই তো, দেখো cos x এসছে, কারণ এই sin x এর ডেরিভেটিভ করলে কত এসছে, cos x এসছে। হয়েছে। আচ্ছা চলো, এর পরের অঙ্কটা দেখো, মানে পরের ফর্মুলাটা দেখো। ddx অফ, এইটা শুধু এটা বলছি, ddx অফ cos x, cos x তো কত হয়, হয় মাইনাস সাইন x, তাই তো। আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা কিভাবে করব, এটাও তাই, y ইকুয়াল টু কিছু একটা ধরে নাও, y ইকুয়াল টু fx ইকুয়াল টু, এটা কত লিখবো cos x, মানে ভেতরেরটাকে ধরে নিচ্ছি, ভেতরেরটাকে। তাহলে কত হবে dy dx ইকুয়াল টু f dash x ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h। হয়েছে। তাহলে লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h এর জায়গায় কত হবে cos অফ সেম ভাবে x প্লাস h মাইনাস cos x বাই h। এবার তোমরা cos c মাইনাস cos d এর ফর্মুলা কি জানো, cos c মাইনাস cos d এর ফর্মুলা কত আছে 2 cos c মাইনাস cos d, তো sin c cos cos, তাহলে 2 একই ভাবে sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, এইটা। তাহলে এই ফর্মুলাটা এখানে পুট করব, তাহলে কত হবে লিমিট
h tends to 0 to sin c plus d by 2 into sin c minus d টা যেহেতু এটা ওই জন্য মাইনাসটা দুজনের মধ্যে যাবে বাই কত হবে 2 আর নিচে h যেরকম আছে h হয়েছে। আচ্ছা তারপরে কত হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 এখান থেকে এটা কাটছে এখান থেকে এটা যোগ হয়ে কত হচ্ছে 2 sin 2x প্লাস h বাই 2 হয়েছে আর এটা হবে sin অফ মাইনাস h বাই 2 হয়েছে। আচ্ছা আমরা জানি sin মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, তাই তো এটা এই হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে মাইনাস বেরোবে, তাহলে এই মাইনাসটা একেবারে বাইরে বার করে লিখলাম, এখানে লিখে দিলাম হয়েছে। আর নিচে পুরোটা বাই এইচ যেরকম আছে। এবার সেম ভাবে তোমরা লিমিট ডিস্ট্রিবিউট করো, মাইনাস 2 এই 2টাকে বাইরে বার করে দাও, তাহলে কত হবে লিমিট h টেন্ডস টু 0 sin 2x প্লাস h বাই 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0 sin h বাই 2, আর এই h টাকে এখানে লিখলাম h, এখানে তাহলে এখানে x আছে মানে এখানে h বাই 2 আছে, তাহলে এখানেও h বাই 2 করতে হবে কারণ sin x বাই x করতে হয়। এখানে যেহেতু 2 হাফ অ্যাডজাস্টমেন্ট করলাম, তাহলে এখানে একটা হাফ নিয়ে আসবো, তাহলে এই হাফ কেটে গেল, 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে মাইনাস। আচ্ছা এখানে লিমিটটা বসিয়ে দাও, h এর জায়গায় 0, তাহলে কত হবে sin 2x বাই 2, h টা 0 হয়ে গেছে। আচ্ছা আর এখান থেকে এটা কত হয়ে যাবে 1 হয়েছে, তাহলে এটা কত হচ্ছে মাইনাস, এটা 2 কেটে গেল, তাহলে মাইনাস sin x, তাহলে দেখো cos x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস sin x হয়েছে। আচ্ছা সেম ভাবে আমরা দেখবো পরেরটা, দেখো ddx অফ tan x এর ডেরিভেটিভ কত হয় sec স্কয়ার x, এটাই আমি দেখাচ্ছি, পরেরগুলো আর দেখাবো না, পরেরগুলো একইভাবেই হবে, ঠিক আছে। পরেরগুলো আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব। আমরা শুধু আমাদের আজকের ক্লাসটা মেন হচ্ছে যে লিমিট থেকে আমরা কি করে ডেরিভেটিভ গুলোকে করছি, ঠিক আছে। সেম ভাবে দেখো y f of x এটাকে tan x ধরে নাও, মানে ভেতরেরটাকে ধরে নিলাম হয়েছে। আচ্ছা এবারে কি করব dy dx equal to f dash x equal to limit h tends to 0 f of x plus h minus fx by h হয়েছে। আচ্ছা লিমিট h tends to 0 f of x plus h এর জায়গায় কত হবে tan of x plus h minus tan x by h হয়েছে। আচ্ছা এবার আমরা কি করব এটাকে sin cos এ ভেঙে দেবো, তাহলে sin x plus h by cos x plus h minus sin x by cos x, আর এটা হবে h। আচ্ছা এবারে কি করব এটা লসাগু নেব, লিমিট h টেন্ডস টু 0, এখানে কি লসাগু যাচ্ছে cos of x plus h into cos x, উপরে কত হচ্ছে sin of x plus h into cos x, এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ sin x into cos of x plus h, আর নিচে যেমন h আছে h। আচ্ছা এবার একটা জিনিস দেখো লিমিট h টেন্ডস টু 0, নিচে h আর এটা নিচে চলে আসবে cos x plus h, আর cos x গুণ হয় cos x plus h into cos x, আর উপরে কত আসবে sin a cos b minus cos a sin b, তাহলে sin a minus b এর ফর্মুলা এই হয়েছে। x plus h টা হচ্ছে a আর x টা হচ্ছে b, তাহলে x x কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে লিমিট h টেন্ডস টু 0 sin h পড়ে থাকছে, আর তাহলে এখান থেকে এই h টা নিয়ে নাও হয়েছে, একেবারে লিমিটটা ডিস্ট্রিবিউট করে দাও, লিমিট h টেন্ডস টু 0 আর পরে কি থাকছে নিচে cos of x plus h আর cos x। আচ্ছা এটা মানে এক্ষুনি তোমাদেরকে বললাম 1। আচ্ছা এখানে h টা টেন্ডস টু 0 বসিয়ে দাও, মানে h এর জায়গায় 0, তাহলে কত হচ্ছে cos x আর এখানে হচ্ছে cos x, তাহলে কত হচ্ছে উপরে গেলে sec স্কয়ার x, দেখো হয়ে গেছে, বুঝতে পেরেছো। আচ্ছা সেম ভাবে আমরা তাহলে ddx of cot x কত হয়, সেম ভাবে আমি ফর্মুলা গুলো তাহলে তোমাদেরকে লিখে দিচ্ছি, সুবিধা হবে। আমরা কি কি ফর্মুলা লিখলাম একবার সামারাইজ করে দিই, তাহলে অসুবিধা হবে না। দেখো ফর্মুলা গুলো হচ্ছে, 1 নম্বর ফর্মুলা আমরা শিখলাম ddx of sin x, এটা হয় cos x হয়েছে। 2 নম্বর শিখলাম ddx of cos x, এক্ষুনি শিখলাম মাইনাস sin x। আচ্ছা তারপরে কি শিখলাম ddx of tan x হয় তোমার sec স্কয়ার x। সেম ভাবে একই ভাবে লিমিট দিয়ে তোমরা যদি করো ddx of sec x
এর ডেরিভেটিভটা হবে sec x tan x হয়েছে। আচ্ছা পরেরটা দেখো ddx অফ আমরা যদি cot x বার করি এটা হবে মাইনাস cos x স্কয়ার x। আচ্ছা ddx অফ একইভাবে আমরা যে এই একটা দুটো তিনটে পরপর যে লিমিট দিয়ে করলাম এগুলো লিমিট দিয়ে করলে এরকমই আসবে উত্তর, মানে প্রমাণ করা যাবে লিমিট দিয়ে। আচ্ছা ddx অফ এবার আসে cosec x, এটা তোমার আসবে মাইনাস cosec x cot x। বুঝতে পেরেছো? আচ্ছা আর আর দুটো ফর্মুলা আছে সেটা আমরা প্রুফ করব। দেখো কি করে, যে 7 নম্বরটা দেখো ddx অফ কোনো কিছু কনস্ট্যান্টের ভ্যালু 0 হয়, মানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়, এটা লিমিট দিয়ে আমি এক্ষুনি প্রুফ করে দিচ্ছি। দেখো ধরে নাও y ইকুয়াল টু c বা y ইকুয়াল টু fx, যেটা ধরে নাও কনস্ট্যান্ট ভ্যালু c আছে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে dy dx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস fx বাই h, তাই তো হয়? তাহলে লিমিট h টেন্ডস টু 0। এবারে একটা কথা বললো f of x plus h, এখানে তো কোনো ইনক্রিমেন্টই নেই, মানে এখানে কোনো x এর ফাংশনই নেই যে x এর জায়গায় x plus h বসাবো, তাহলে এটা কনস্ট্যান্টই থাকবে, fx টাও কনস্ট্যান্ট থাকবে বাই h। তাহলে কথা হচ্ছে এটা কেটে গেল, তাহলে লিমিট h টেন্ডস টু 0 0 বাই h। এবারে একটা কথা বলো, এবার এটা কত হয়ে যাচ্ছে 0, কেন 0 হয়ে যাচ্ছে? তার কারণ h নিচটা দেখো, নিচটা কিন্তু 0 হচ্ছে না, কেন? কারণ এইচটা 0 দিকে যাচ্ছে, মানে 0 একটা খুব কাছাকাছি কিন্তু 0 নয়, তাহলে অতএব এইচটা নট ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? তাহলে নিচটা নট ইকুয়াল টু 0, তাহলে 0 বাই নট ইকুয়াল টু 0 মানে কোনো একটা নাম্বার যদি হয় তাহলে সেটা 0ই দেয়, তাহলে দেখো প্রুফ হয়ে গেল। হয়েছে? আচ্ছা আরেকটা দেখো আর কি আছে। আচ্ছা এই প্রুফটা করে দিয়েছি, এটাকে মুছে দিলাম। পরে আরেকটা কি প্রুফ আছে, মানে আরেকটা কি ফর্মুলা আছে দেখো, এটা হচ্ছে তোমার ddx অফ তোমার সি এফ এক্স, এটা হয়ে যাবে সি এফ ড্যাশ এক্স। এটা মানে কি দেখো, মানে কনস্ট্যান্টে বেরিয়ে গিয়ে ভেতরটা ডেরিভেটিভ হবে, মানে এটাকেও লিমিট দিয়ে প্রুফ করা যায়। সেম ভাবে দেখো আমি প্রুফ করে দিচ্ছি, এটাকে ধরে নাও y ইকুয়াল টু সি এফ এক্স হয়েছে, তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস এফ এক্স বাই h, তাহলে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মানে c, আর x এর জায়গায় কত হবে f অফ x প্লাস h, f অফ x প্লাস এখানে তো f অফ x নিজেই আছে, তাহলে x প্লাস h এর জায়গায় কত হবে f অফ x প্লাস h মাইনাস, আর f অফ x এর জায়গায় কত হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি এটাকে y ইকুয়াল টু f অফ x ধরে নাও, ফাই অফ x ধরে নাও, তাহলে তোমাদের অসুবিধা হবে না। y ইকুয়াল টু ফাই অফ x ধরে নাও সমান সমান এই ফাংশনটা ধরে নাও, তাহলে এটাকে চেঞ্জ করে এটাকে ফাই x করে নাও, ফাই অফ x প্লাস h দিস, বাস। এবার বলো, তাহলে ফাই অফ x প্লাস h মানে x এর জায়গায় x প্লাস h করবো, তার মানে 3 x এর জায়গায় x প্লাস h হয়েছে, মাইনাস ফাই x এর জায়গায় তাহলে কথা হবে c f x বাই h হয়েছে, তাহলে লিমিট h টেন্ডস টু 0, এখান থেকে c টা যদি কমন নিয়ে নাও তাহলে কত হবে f অফ x প্লাস h মাইনাস এফ এক্স বাই h হয়েছে। এবার তোমরা একটা কথা, c টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে, তাহলে কত হবে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস এফ এক্স বাই h। এবার তোমরা একটা কথা বলো, এটা মানে কত? এটা মানে এই যে ডিওয়াই ডিএক্স মানে কত হচ্ছে এফ ড্যাশ এক্স বলতে পারো। বুঝতে পেরেছো? এটা মানে কত, এই যে এফ যেহেতু আছে ফাংশনটা এফ আছে তাহলে এফ ড্যাশ এক্স, ওই জন্য সি এফ ড্যাশ এক্স হয়ে গেল, সি এফ ড্যাশ এক্স, এটা ডেরিভেটিভটা, এটা ডেরিভেটিভ। বোঝা গেছে? আচ্ছা আর কি ফর্মুলা আছে? আর ফর্মুলা হচ্ছে তোমার দেখো, আর ফর্মুলা হচ্ছে তোমার ddx অফ ধরো যদি ux প্লাস মাইনাস vx যদি থাকে, মানে u এর ফাংশন আর v এর ফাংশন থাকে, তাহলে ডেরিভেটিভটা দুজনের মধ্যে আলাদা আলাদা করে হবে, মানে তোমার হবে du dx প্লাস মাইনাস dv dx হয়েছে, মানে প্লাস থাকলে শুধু প্লাস লিখবো, মাইনাস থাকলে মাইনাস দিয়ে লিখবো, আমি প্লাস মাইনাস দুটো একসাথে লিখে দিয়েছি। আচ্ছা আর কি আছে বলো, ddx অফ তোমার ধরো u ইন্টু v যদি এরকম থাকে তাহলে u কে রেখে v এর ডেরিভেটিভ হয় dv dx প্লাস v কে রেখে u এর ডেরিভেটিভ du dx, এগুলোও সব লিমিট দিয়ে করা যায়, কিন্তু অনেক বড় লিমিট ফর্ম তোমাদের আসবে না, তোমাদের তো এমসিকিউ আসবে, ডাইরেক্ট দেখবো আর ওড়াবো, শর্ট ফর্ম কি করে হয় সেইভাবে করবো, ঠিক আছে? আচ্ছা 11 নম্বর আরেকটা কি আছে, ddx অফ তোমার u বাই v, তাহলে কত হবে v স্কোয়ার, উপরে v কে রেখে ভিটাকে রেখে ভি স্কোয়ার, তাহলে এই ভিটাকে রেখে ইউ এর ডেরিভেটিভ ডিউ ডিএক্স মাইনাস
এবার ইউ কে রাখবো, ডি এর যেহেতু ডেরিভেটিভ হয়নি এবার হবে ডিবি ডিএক্স। বুঝতে পেরেছো? আগের ফর্মুলাটা দেখো, আগের ফর্মুলাটায় হচ্ছে ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ হয়েছে প্লাস তারপরে ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ, আর এটাই বাই ফর্মটায় ভি নিচে যে থাকবে তার স্কোয়ার সেটাকেই উপরে রাখবো, রাখার পর উপরে যে আছে তার ডেরিভেটিভ মাইনাস সেটাকে রেখে মানে উপরেরটাকে রেখে নিচেরটা ডেরিভেটিভ ডিবি ডিএক্স হয়েছে। আচ্ছা চলো, আচ্ছা এবার আমরা একটা অঙ্ক দেখি। cos 2x y ইকুয়াল টু, অঙ্ক বলেছে দেখো y ইকুয়াল টু cos 2x, এই ফর্মুলাগুলো এখানে থাক, আমি দেখছি কোনটা কাজে লাগে। cos 2x এর x ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে অন্তর্কলজ হলো কোন অপশনটা হবে? এই অপশনে বলেছে 0, বি অপশনে বলেছে -2, সি অপশনে বলেছে 3, ডি অপশনে বলেছে -3 হয়েছে। আচ্ছা দেখো, আচ্ছা এটাকে আমরা প্রথমে আগে যেহেতু লিমিট ফর্ম দিয়ে কি করে বিন্দু বসিয়ে করতে হয় সেটা একবার দেখবো, তারপরে নর্মাল প্রসেসটা দেখবো। ঠিক আছে, বিন্দু বসিয়ে কি করে করতে হয় মানে লিমিট দিয়ে, আগেরগুলোতে এক্স বিন্দুতে করেছিলাম, এবার যে কোনো একটা বিন্দুতে দিয়ে করব। হয়েছে, তাহলে দেখো y ইকুয়াল টু fx ইকুয়াল টু cos 2x, যা আছে তাই রাখি, তাহলে কথা হবে dy dx এভাবে করব। x ইকুয়াল টু পাই বাই 4 নিলাম, আগেরটা বলেছিলাম x ইকুয়াল টু a নিয়েছিলাম, তাহলে কথা হবে f ড্যাশ পাই বাই 4, এভাবে লিখতে পারো। হয়েছে, ইকুয়াল টু কথা হবে লিমিট h টেন্ডস টু 0 f অফ x, x এর জায়গায় কত পাই বাই 4 প্লাস h মাইনাস f অফ পাই বাই 4 হয়েছে বাই h, এটা হবে লিমিট দিয়ে যদি করি, তাহলে কথা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 পাই বাই 4 প্লাস h মানে x এর জায়গায় পাই বাই 4, তার মানে কথা হবে cos 2 হবে পাই বাই 4 প্লাস h মাইনাস cos 2 পাই বাই 4, আর নিচে হবে h। হয়েছে, আচ্ছা পরেরটা দেখো লিমিট h টেন্ডস টু 0, আচ্ছা cos, এই 2টা ভেতরে গুণ করে দাও, 2টা ভেতরে গুণ করে দিলে 2 আর 2 যা 4, তার মানে পাই বাই 2 প্লাস 2 এর সাথে এটা 2h হয়ে যাবে, আর এটা 2 দুগুণে 4, কথা হবে cos পাই বাই 2, আর নিচে হবে h। হয়েছে, এবার সেম ভাবে cos c মাইনাস cos d ফর্মুলাটা ফেলো, cos c মাইনাস cos d ফর্মুলাটা যদি ফেলি তাহলে কথা হবে 2 sin c প্লাস d বাই 2 হয়েছে, c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c মানে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মাইনাস 2h বাই 2 বাই 8 হয়েছে। আচ্ছা তাহলে কথা হবে সাইন h টেন্ডস টু 0 2 সাইন, এটা কথা হবে বলো, এটা তোমার আসবে পাই প্লাস 2h বাই 2, পাই বাই 2 আর পাই বাই 2 যোগ করলে কত হয়ে যায় পাই হয়। হয়েছে, আর এখান থেকে এটা কেটে যাবে, মাইনাস 2h বাই 2 হচ্ছে, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, একেবারে বাইরে বার করে দিচ্ছি, আর 2 2 এখান থেকে কেটে যাবে, তাহলে হয়ে যাচ্ছে সাইন h বাই h। ঠিক আছে, আচ্ছা তাহলে মাইনাস লিমিট h টেন্ডস টু 0, 2টাকে বাইরে বার করে দাও, আচ্ছা এটা তাহলে কত হয়ে যাবে সাইন পাই প্লাস 2h বাই 2, আর এটা কথা হবে লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h। হয়েছে, আচ্ছা তাহলে এটা দেখো -2 হয়েছে, এইচটা এখানে 0 বসিয়ে দাও, এটা 0 হয়ে গেলে তাহলে কত হচ্ছে sin পাই বাই 2, এটা তো 0 হয়ে যাচ্ছে আর এটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে -2 sin 90 তে 1, তাহলে -2, তাহলে কোন উত্তরটা ঠিক এটা। কিন্তু আমরা পরীক্ষার সময় এরকম গতানুগতিক নিয়ম করব না, গতানুগতিক মানে এরকম লিমিট ফর্ম করবোই না, এটাকে দেখো কত শর্টে করব, এই ফর্মুলাগুলোকে ডাইরেক্ট কাজে লাগিয়ে। দেখো y ইকুয়াল টু কত আছে cos 2x আছে, এবার আমরা কি করব x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে d আগে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নেব, এখানে যেরকম বিন্দুটা আগেই বসিয়ে দিয়েছিলাম এখানে তা করব না, আগে ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে, তাহলে কত হবে এটা x এর রেসপেক্টে cos x এর ডেরিভেটিভ এখানে শিখিয়েছিলাম, cos x এর ডেরিভেটিভ ddx অফ cos x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস sin x, তাই তো, তাহলে এটা হবে মাইনাস
সাইন এক্স। কিন্তু মজার ব্যাপার হচ্ছে দেখো এখানে এক্স ছিল বলে এক্স লিখেছে, কিন্তু এখানে এক্স এর জায়গায় 2x আছে। তাহলে আমরা মনে মনে এটাকে প্রথমে আগে এক্স হিসাবে ভাববো, তাহলে এক্স হিসাবে ভেবে ওর ডেরিভেটিভটা করবো। তাহলে cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স ইন্টু এটাতে, এবার এটা তো তোমার এক্স ছিল না, এটাকে আমরা এক্স ধরেছি। তাহলে এবার এই এক্সটা যেহেতু ধরেছি তাহলে এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে 2x এর ডেরিভেটিভ কত হবে? 2x এর ডেরিভেটিভ হবে শুধু 2। কেন, কোথা থেকে পেলাম? একটা ফর্মুলা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেই ফর্মুলাটা হচ্ছে ddx অফ x টু দি পাওয়ার n। হয়েছে? এর ডেরিভেটিভটা ফর্মুলাটা হবে n টা পাশে নেমে যাবে আর পাওয়ারে x টু দি পাওয়ার n মাইনাস 1। হয়েছে? সেম ভাবে এই যে তাহলে 2x এর ডেরিভেটিভটা কত হবে? 2x এর ডেরিভেটিভ আমি এক্ষুনি তোমাদের শিখিয়েছি। কোনটা শিখিয়েছি? যে ddx অফ সি সি অফ fx যদি থাকে তাহলে c অফ f ড্যাশ x, সেটা হয় মানে c টা বেরিয়ে যায়। তাহলে এখানে 2 টা হচ্ছে c, তাহলে সেই অনুযায়ী তাহলে দেখো তাহলে 2 টা বেরিয়ে যাবে, তাহলে 2 টা বেরিয়ে যাবে c এর মতো করে। এবার কার ডেরিভেটিভ হবে? ddx অফ x এর ডেরিভেটিভ হবে, মানে f ড্যাশ x এর ডেরিভেটিভটা হবে। এবার এর ডেরিভেটিভ কত সেটা বার করলেই হয়ে যাবে। সেটা কত হচ্ছে দেখো 2। আচ্ছা, x এর পাওয়ার কিছু নেই মানে 1, এই ফর্মুলা কাজে লাগাও। x এর পাওয়ার কিছু নেই মানে 1, তাহলে 1 টা পাশে নামবে আর x টু দি পাওয়ার কত হবে? 1 মাইনাস 1 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? তাহলে 2 ইন্টু x টু দি পাওয়ার 0, তার মানে 2 ইন্টু 1 তার মানে 2। তাহলে x এর ডেরিভেটিভ, মানে একটা কথা তোমরা খুব মানে ভালোভাবে একটু দেখে নাও, পাওয়ারটা যদি বেশি থাকে না পাওয়ারটা একটা করে কমে যায়। মানে মানে এটা শর্টকাট টেকনিক। মানে আমি ধর যদি x কিউব x স্কোয়ার থাকে তাহলে হবে 2x, মানে 2 টা পাশে নেবে পাওয়ারটা একটা কমে যাবে। যদি x কিউব থাকে তাহলে পাওয়ারটা পাশে নেমে যাবে, মানে এই পাওয়ারটা পাশে নেমে গিয়ে পাওয়ারটা একটা কমে যাবে। বোঝা গেছে? সেভাবে x টু দি পাওয়ার যদি 4 থাকে তাহলে 4 পাশে নেমে গিয়ে x টু দি পাওয়ার কিউব হয়ে যাবে। সেম ভাবে এখানে কত ছিল? সেম ভাবে এখানে x ছিল, তাহলে x এর পাওয়ার 1 আছে, তাহলে 1 টা পাশে নেবে আর পাওয়ারটা একটা কমে যাবে x টু দি পাওয়ার 0, তার মানে কত? 1 ইন্টু 1 মানে 1। বোঝা গেছে? তাই এখানে তাহলে কত লিখেছি? 2 ইন্টু 1 হয়ে যাবে, বা 2 ডট x টু দি পাওয়ার 0, 2 ইন্টু এই যে x এর পাওয়ারে 1 আছে, 1 পাশে নামলো আর x টু দি পাওয়ার 0। এত কিছু করবো না, ডাইরেক্ট 1 লিখে দেবো। হয়েছে? তাহলে কত হচ্ছে? ddx অফ মাইনাস কত হচ্ছে? 2 sin 2x, এটা তো 1 হয়ে গেছে। হয়েছে? আচ্ছা, এবার আমরা কি করব? ওই বিন্দুটা বসিয়ে দেবো। তাহলে dy dx x equal to pi by 4 equal to minus 2 sin 2 into pi by 4, তাহলে minus 2 sin 2 দুগুণে 4 pi by 2, তাহলে minus 2 sin 90 তে কত? 1, তাহলে minus 2। দেখো কত তাড়াতাড়ি, এটা কত বড় স্টেপ আর এটা কয়টুকুনি স্টেপ। শুধু ডেরিভেটিভটা জানলেই হবে, ফর্মুলাগুলো ডাইরেক্ট অ্যাপ্লাই করব। এখন তোমরা বলতে পারো যে স্যার তাহলে লিমিটটা কেন শেখালেন? আমি বলছি যে আগে যখন তোমাদের এই এমসিকিউ ছিল না, আগে যখন তোমাদের এই এমসিকিউটা ছিল না তখন কিন্তু এই লিমিট দিয়ে মাঝে মাঝে কোশ্চেন আসতো, বলছে সংজ্ঞার সাহায্যে ডেরিভেটিভ বার করো। তো সংজ্ঞার সাহায্যে ডেরিভেটিভ মানে এই জিনিসটা, মানে লিমিট দিয়ে করতে হবে। সেই জন্যই তোমাদের যেহেতু কনসেপ্টটা তোমরা কেন পিছিয়ে থাকবে সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, পরের ক্লাসে আমি যদি পারি তাহলে আরো কিছু এই ধরনের ভিডিও নিয়ে আসবো, মানে এই ধরনের ডেরিভেটিভের অঙ্ক নিয়ে আসবো। আজকে এতদূর অবধি, থ্যাংক ইউ।